কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, সাঁতারে বাজিমাত। রাজসভায় রাজামশাই আর মন্ত্রীমশাই আলোচনা করতে থাকেন। রাজামশাই বলে, মন্ত্রী, তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। তুমি পুরীতে ভগবানকে পাঠালে গোপালকে জব্দ করার জন্য, কিন্তু ভগবান তো কিছুই করতে পারলো না, গোপালকেও তো জব্দ করতে পারলো না। এবার তো একটা ভালো চিন্তা ভাবনা করো যাতে গোপালকে জব্দ করা যায়। মন্ত্রী মশাই বলে, হ্যাঁ রাজামশাই, চিন্তা তো করছি। অমনি হঠাৎ করে বলে, রাজামশাই, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। বলে, কি বুদ্ধি বলো মন্ত্রী, এবারে আবার হেরে যাব না তো আমরা? বলে, না না, এবারে যা জব্বর বুদ্ধিটা এসছে না রাজামশাই। রাজামশাই বলে, কি বুদ্ধি শুনি? বলে, রাজামশাই, সাঁতারের প্রতিযোগিতা করা হোক, তাহলে পরে গোপালকে যা হারানো যাবে, গোপাল তো হবে শেষ, আর সাঁতারে তো আমি হব সেরা। রাজামশাই বলে, বাবা বাবা মন্ত্রী, কি ভালো বুদ্ধি তুমি দিয়েছো। রাজসভা শুরু হলেই কালকেই ঘোষণা করে দেব। তারপরের দিন রাজসভা শুরু হতেই অমনি রাজামশাই সভাসদদের বলতে থাকে যে তোমাদেরকে একটা ঘোষণা করার আছে। সকলে বলে, রাজামশাই বলুন, কি বলতে চাইছেন? বলে, সামনেই তো শীত আসছে, শীতের মধ্যে তো জলে তো নামা যাবে না। গোপাল আর বিজ্ঞানী মশাই আলোচনা করে, কি ব্যাপার, জলের সাথে রাজামশাইয়ের কি সম্পর্ক? হঠাৎ জলের কথা বলছেন কেন? নিশ্চিত তো কিছু ব্যাপার রয়েছে। রাজামশাই বলে, তাই ভাবছি তোমাদের সকলকে নিয়ে একটা সাঁতারের প্রতিযোগিতা করব। এই শুনে সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাই বলে, রাজামশাই, সাঁতারের প্রতিযোগিতা? আমার এই টাকে তো ঠান্ডা লেগে যাবে রাজামশাই। বিজ্ঞানী বলে, রাজামশাই, আমার এই দাঁড়ি নিয়ে আমি কি করে সাঁতার কাটবো? ওদিকে গোপাল বলে, আমার এই পেট নিয়ে কি আমি পারি সাঁতার কাটতে? ওদিকে মন্ত্রী মশাই বলে, রাজামশাই, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, আপনি বরং কবে হবে ওই দিনটা বলুন। রাজামশাই বলে, বেশ, সামনের সপ্তাহে রবিবার দিন সাঁতারের প্রতিযোগিতা হবে, তোমরা তাহলে সাঁতারের প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করো। ওই বলে সভা শেষ হয়ে যায়। সভা শেষ হয়ে যাওয়ার পরে সভাসদরা সকলেই ফিরে যায়। ওদিকে মন্ত্রী মশাই রাজামশাইকে বলে, রাজামশাই, যা জব্বর বুদ্ধিটা করেছি বলুন রাজামশাই, গোপাল তো হবে সবার শেষ। রাজামশাই, তাহলে সাঁতার প্রতিযোগিতা যে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের পুরস্কার থাকবে না? বলে, হ্যাঁ থাকবেই তো, এমনকি যে শেষ হবে তার জন্যও তো থাকবে তিরস্কার। বলে, বাহ বাহ রাজামশাই, তাহলে তিরস্কারটা কি থাকবে সেটা একটু আমরা আলোচনা করে নিই। বলে, হ্যাঁ বলো মন্ত্রী, কি করলে হয়? মন্ত্রী মশাই শিখিয়ে দেয় রাজামশাইকে কি করতে হবে না করতে হবে। ওদিকে সভাসদরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে থাকে। বিজ্ঞানী বলে, গোপাল, আমার এই দাঁড়ি নিয়ে আমি কি করে সাঁতার কাটি গোপাল? পণ্ডিত মশাই বলে, আমার এই টাকে তো ঠান্ডা লেগে যাবে গোপাল। ওদিকে রাজবৈদ্য বলে, আমি কবেই সেই সাঁতার কেটেছিলাম, এখন আর এই বয়স হয়ে গেছে, পারি বলো গোপাল? গোপাল বলে, আপনারা বলছেন, আমি নিজেই তো ডুব সাঁতার ছাড়া সাঁতারই জানি না, তারপর আমার এই ভারী পেট, কিছু তো একটা উপায় তো বের করতেই হবে। সকলে বলে, গোপাল তুমিই বলো কোনো একটা উপায়। গোপাল বলে, একটা উপায় আছে, রাজামশাই তো আমাদের সাঁতার প্রতিযোগিতায় নাম দিতে বলেছে, কিন্তু সময়সীমা বেঁধে দেয়নি, আমরা যেরূপ সেরূপ করে সাঁতারটা কেটে নিলেই হবে। তারপর গোপালকে সকলে বলে, বেশ বেশ গোপাল, তাই করলেই নলে হবে। পরের দিন অনুশীলন করতে সকলে জলে নেমে সাঁতার কাটতে থাকে। ওদিকে মন্ত্রী মশাই তো ভালোই সাঁতার কাটে এগিয়ে চলে যায়। বৈদ্য মশাই পণ্ডিত মশাই কোনো রকম করে এগোতে থাকে। ওদিকে গোপাল জলে ডুবতে ডুবতে এগোতে থাকে, কিছুতেই এগোতে পারে না। তারপর অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রী মশাই গিয়ে রাজামশাইয়ের সাথে পুনরায় দেখা করে। বলে, রাজামশাই, যা দেখলাম, গোপাল তো শেষ হবেই, গোপাল তো সাঁতার কাটতেই পারছে না, শুধু জলে ডুবেই রয়েছে। বলে, তাই নাকি? এবারে তাহলে গোপালকে তাহলে জব্দ করতে পারবো তো আমরা? বলে, হ্যাঁ রাজামশাই, অবশ্যই জব্দ করতে পারবো, গোপাল তো শেষ হবেই হবেই। বলে, বেশ, তাহলে তাই হোক।
ওদিকে গোপাল আর গোপালের নাতি নাতনিরা বাড়িতে বসে আলোচনা করতে থাকে। নাতি নাতনি বলে, দাদু তুমি তো একদমই সাঁতার কাটতে পারছো না, বারবার জলে ডুবে যাচ্ছ, তোমার ওই শেষ হওয়ার থেকে ভগবানও তো আটকাতে পারবে না। দাদু তুমি তো একটা কোনো বুদ্ধি বের করো, নইলে যে তুমি শেষ হবে আর সকলে মিলে তোমাকে নিয়ে তিরস্কার করবে। বলে, হ্যাঁ রে, বুঝেছি বুঝেছি, এগুলো সব রাজা মশাইয়ের মন্ত্রী মশাইয়ের পরিকল্পনা, শুধু আমাকেই জব্দ করবে বলে। কিছু তো একটা বুদ্ধি বের করি, দাঁড়া। অমনি ভাবতে ভাবতে গোপালের মাথায় একটা বুদ্ধি আসে। গোপাল অমনি নাতি নাতনিদের শিখিয়ে দেয় কি করতে হবে আর কি করতে হবে না। ওরা বলে, দাদু আমরা আছি তো, তুমি নিশ্চিন্তে সাঁতার কাটতে নামো, আমরা আছি, তোমায় চিন্তা করতে হবে না। তারপর সাঁতার প্রতিযোগিতার দিন সকলে মিলে উপস্থিত হয়ে যায়। ওদিকে রাজামশাই উপস্থিত আর মন্ত্রীমশাইকে নিয়ে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই তাহলে আপনি এইখানটায় আসন গ্রহণ করুন, আর এই বাঁশিটা সাঁতার প্রতিযোগিতা শুরু হলেই বাজিয়ে দেবেন। রাজামশাই বলে, কি সভাসদরা তোমরা সকলে প্রস্তুত তো? সভাসদরা বলে, হ্যাঁ রাজামশাই। মন্ত্রীমশাই বলে, দেখুন দেখুন কেমন লাগছে ওদেরকে দেখতে, পুরো সাঁতারু রাজামশাই। ওদিকে বিজ্ঞানী বলে, দেখলে গোপাল কেমন করে আমাদেরকে দেখাচ্ছে, দেখো কেমন করে। বলে, দেখাক না, তারপর প্রতিযোগিতাটা শুরু হোক। অমনি মন্ত্রীমশাই বলে, কি গোপাল শেষ পর্যন্ত আজকে শেষ হবে না তো? শেষ হলেই কিন্তু তোমার জন্য তিরস্কার রয়েছে। ওদিকে সভাসদরা বলে, দেখেছো গোপাল, ওরা আগের থেকেই চিন্তা করে নিয়েছে যে তুমি সাঁতারে শেষ হবে, তার জন্য ওরকম করে বলছে। গোপাল মনে মনে ভাবে, বেটা তুই আয় না, আজকে তোকে আমি জব্দ করব। ওদিকে গুলটে গুলাবলার পুটিও প্রস্তুত থাকে। তারপর রাজামশাই বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে সকলে জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। তারপর সাঁতার শুরু হয়ে যায়। ওদিকে মন্ত্রী মশাই ভালো সাঁতার কাটতে কাটতে এগিয়ে যেতে থাকে। রাজামশাই বলতে থাকে, বাবা মন্ত্রী, বাবা বাবা, এগিয়ে যাও মন্ত্রী, খুব ভালো হচ্ছে, এগিয়ে যাও। ওদিকে নাতি নাতনি বলে, ও গোপাল দাদু আরো ভালো, আরো করো, ভালো করে সাঁতার কাটো, এগিয়ে যাও। ওদিকে বিজ্ঞানী মশাই আর সভাসদদের সকলকে পাড়ার লোকজনরাও বলতে থাকে, বিজ্ঞানী মশাই ভালো সাঁতার হচ্ছে, এগান আরো তাড়াতাড়ি করে এগোতে থাকুন। এইরকম করে সকলে উৎসাহ দিতে থাকে। ওদিকে উল্টে ন্যাপলা জলে নেমে গিয়ে তারপর পুটে ইশারা করে দেয় যে ওই দিকে যেতে হবে বলে। সঙ্গে সঙ্গে জলে ডুব দিয়ে মন্ত্রী মশাইয়ের পা ধরে টান মারে। ওদিকে মন্ত্রী মশাই আর সাঁতার কাটতে পারে না, জলে ডুব দিতে থাকে। বলে, এই কে রে আমার পা ধরে টানছিস, কে রে, ছাড়। মন্ত্রী মশাইয়ের এই অবস্থা দেখে রাজা মশাই বলে, এ কি মন্ত্রী এরকম জলে ডুব দিচ্ছে কেন? এই মন্ত্রী, আরে তুমি জলে ডুব দিচ্ছ কেন? এ কি, এগাও। ওদিকে যে গোপাল সভাসদরা সকলে এগিয়ে চলে গেল। এই মন্ত্রী। ওদিকে মন্ত্রীকে তো উল্টে আর ন্যাপলা পা ধরে জলের মধ্যে আটকে বসে রাখে। ওদিকে গোপাল আর সভাসদরা সকলে এগিয়ে চলে যায়। তারপর সবাই কবি প্রথম হয়ে যায় আর দ্বিতীয় হয় রাজপণ্ডিত। তারপর এক এক করে গোপাল আর সভাসদরা সকলেই পৌঁছে যায়। পৌঁছে গিয়ে ওপরে উঠে রাজামশাইকে ডাক দেয়, রাজামশাই আসুন, এবার তাড়াতাড়ি করে আসুন। রাজামশাই উনি ওদের সাথে এগিয়ে আসে। বলে, রাজামশাই এই তো সভাকবি প্রথম হয়েছে। রাজপণ্ডিত বলে, আমি দ্বিতীয় হয়েছি। অমনি গোপাল বলে, রাজামশাই তাহলে শেষ হলো কে? রাজামশাই বলে, কে আবার? মন্ত্রী মশাই তো জলে দাঁড়িয়ে রয়েছে। সকলে মিলে বলে, এই রে, মন্ত্রী তো শেষ হয়ে গেল। রাজামশাইকে গোপাল বলে, রাজামশাই তাহলে যে শেষ হবে তার জন্য তো তিরস্কার রয়েছেই। রাজামশাই বলে, থাকবে না, বেটা মন্ত্রীকে তো আমি ঘোল ঢেলে ন্যাড়া করে ঘোরাবো বলেইছিলাম আগের থেকে, আসুক বেটা মন্ত্রী। অমনি মন্ত্রী মশাই রাজামশাইকে দেখতে পেয়ে ছুটতে পালিয়ে যায়। বলে, রাজামশাই আমি ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। রাজামশাই বলে, বেটা তোমায় আমি ছাড়বো? তোমার জন্য আমার আবার মান সম্মানটা গেল। অমনি বলেই রাজামশাই পেছনে তাড়া করতে থাকে মন্ত্রীমশাই, আর মন্ত্রীমশাই সমানে ছুটতে পালিয়ে যায়। ওদিকে গোপাল বলে, বেটা মন্ত্রী আমায় জব্দ করবি, এবার তুই বুঝ ঠেলা। অমনি বলেই সভাসদরা সকলে হাসাহাসি করতে থাকে।
আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।